লার্ন উইথ পার্থ চ্যানেলে সবাইকে স্বাগত। আর কয়েকদিন পরে মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। তার জন্য আমি ত্রিগোণমিতি কিছু ফর্মুলা নিয়ে তোমাদের আলোচনা করব। ত্রিগোণমিতিতে সবাই তার একটু অনেকের ভয় থেকে থাকে, সেগুলো যাতে না থাকে দেখবে চ্যানেলটাকে প্রতিদিন লক্ষ্য করবে, তাহলেই সব থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি শুরু করছি। ত্রিগোণমিতি সমকোণী ত্রিভুজের আগে জানি আমরা, আগে শিখেছি সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি দুটি প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এটা দেখো 90 ডিগ্রি, আর বাকি দুটো সূক্ষ্মকোণ এবিসি। এটা সমকোণী ত্রিভুজের সমকোণ, তার বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ। অতি মানে বড়, ভুজ মানে বাহু। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সর্বাপেক্ষা বৃহত্তর বাহু, এটা হচ্ছে অতিভুজ। এই দুটো সূক্ষ্মকোণে সাপেক্ষে একটাকে ভূমি আর একটাকে লম্ব ধরা হয়। এই দুটোর মধ্যে একজন লম্ব হয় আর একজন ভূমি হয়। অতিভুজ সবটার থেকে বড়, অতিভুজ লম্বর থেকে বড়, ভূমির থেকে বড়। আর ভূমি আর লম্বের মধ্যে যে কেউ বড় হতে পারে, যে কেউ ছোটো হতে পারে, আবার সমান হতে পারে। সমান হয়ে গেলে, এই বাহু দুটো যখন সমান হয়ে যাবে, তখন সেটাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তখন এই সূক্ষ্মকোণ দুটো 45 ডিগ্রি করে হবে। এবার বড় করে ত্রিভুজটা আঁকা যায়। এইভাবেও আঁকা যেতে পারে। এই কোণ দুটোর সাপেক্ষে, সূক্ষ্ম কোণ দুটোর সাপেক্ষে একটাকে বলা হবে ভূমি, একটাকে বলে লম্ব। এই কোণটার সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব হবে। আবার এই কোণটার যদি সাপেক্ষে ধরা হয়, তাহলে এটা হবে ভূমি, এটা লম্ব। ঠিক এই দিকে যদি দেখি, এই কোণটার সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। আবার এই কোণটার সাপেক্ষে এইটা ভূমি, এটা লম্ব। অর্থাৎ যখন সি কোণটাকে ধরবো, তখন ভূমি হবে বিসি, লম্ব হবে এবি। আর অতিভুজ তো একটাই, এই সব থেকে বড় বাহু। ঠিক এই দিক থেকেও তাই। বি কোণটা সমকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, এদিকে একটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এই কোণ প্লাস সি কোণ, এই দুটো হচ্ছে মিলে 90 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব সূক্ষ্মকোণ দুটো মিলে 90 ডিগ্রি, আর বাকি কোণটা 90 ডিগ্রি। 90 90 180 ডিগ্রি। তেমনি হবে এই সূক্ষ্মকোণটাকে ধরলে এটাকে বলা হয় ভূমি, আর এটাকে ধরলে এটা ভূমি। মানে এটা ভূমি হলে এটা লম্ব হবে। আবার এই দিক থেকে এই কোণটাকে ধরলে এটা ভূমি, এটা লম্ব। আর এই তিনটে বাহুকে নিয়ে 6 রকমের অনুপাত করা যায়। সেই 6 রকমের অনুপাত দিয়ে 6 রকমের নাম করা যায়। যেমন ধরো 1 নম্বর হচ্ছে লম্ব বাই অতিভুজ। আরেকটা 1 নম্বর, 2 নম্বর ভূমি বাই অতিভুজ, 3 নম্বর লম্ব বাই ভূমি। এদিকে 3টে করলাম, আর তার এই দাগের উল্টো দিকে 3টে করছি। 4 নম্বর, উল্টোগুলো দেখো, অতিভুজ বাই লম্ব। 5 নম্বর অতিভুজ বাই ভূমি। 6 নম্বর ভূমি বাই লম্ব। এই 6টা অনুপাত, এই 3টে যা আছে এই দিকেগুলো ঠিক তার উল্টো, বিপরীত। এদিকে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব। ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। এই 6টা অনুপাত, এর বাইরে নেই। 3টে এই দিকে 3টে যা আছে দেখো, ওইদিকে 3টে ঠিক তার উল্টো। এইভাবে করলে সুবিধা হবে। এইদিকে 3টে, এইটা উল্টো, এইটা 2 নম্বরের উল্টো 5, 3-এর উল্টো 6।
তাহলে লম্ব বাই অতিভুজ এটাকে ধরা হয় সাইন, পুরোটা এসআইএনই সাইন, আমরা সংক্ষেপেই লিখব সাইন থিটা। থিটা সূক্ষ্মকোণ, এই থিটা হচ্ছে সূক্ষ্ম ধনাত্মক কোণ। এটাকে বলা হয় কোসাইন, পুরোটাকে এটাকে সংক্ষেপে লিখব কস থিটা। এটা হচ্ছে ট্যান থিটা, ট্যানজেন্ট ট্যান থিটা। আর এর উল্টোটা সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা, কসের উল্টো সেক থিটা, ট্যানের উল্টো কট থিটা। তাহলে লম্ব সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। তার উল্টোটা ঠিক অতিভুজ বাই লম্ব কোসেক থিটা, অতিভুজ বাই ভূমি সেক থিটা, ভূমি বাই লম্ব কট থিটা। তাহলে এই ছটা রেশিও সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট, এই ছটাকে মুখস্থ করে ফেলতে হবে। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। আর ঠিক সাইনের পাশাপাশি লিখেছি দেখো, ঠিক উল্টোটা সাইনের উল্টোটা ঠিক কোসেক লিখেছি, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। তাহলে লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, অতিভুজ বাই লম্ব কোসেক থিটা, অতিভুজ বাই ভূমি সেক থিটা। এইগুলোকে এই উল্টো জিনিসে দেখো, যে কোনো দুটো উল্টো জিনিস মানে অর্থাৎ উল্টো অর্থাৎ অনন্য, এটার অনন্যকে এইটা, কসের অনন্য সেক থিটা, সাইনের কোসেক থিটা, কসের সেক থিটা, ট্যানের কট থিটা। এই অনন্যগুলো গুণ করলে সবসময় 1 পাবো। যদি এই দুটোকে গুণ করে দিই, দেখো আমি এই উপরের দুটোকে গুণ করছি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সাইনটা লম্ব বাই অতিভুজ ইন্টু কোসেকটা পাচ্ছি দেখো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে এটা কেটে গিয়ে দেখো 1 পাচ্ছি। ঠিক একইভাবে দেখো কস থিটা ইন্টু সেক থিটা, ভূমি ভূমি অতিভুজ কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে। আবার ঠিক একইভাবে ট্যান থিটা ইন্টু কট থিটা 1। তাহলে এই উল্টো জিনিসের গুণফলগুলো সবসময় 1 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ছোটো করে জিনিসটাকে লিখি, তাহলে সুবিধা হবে বুঝতে তোমার। তাহলে 1 নম্বর আমরা পেলাম লম্ব বাই অতিভুজ, 2 নম্বরটা ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। এইভাবে করবে। তাহলে সাইন কস ট্যান লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। আর ঠিক এটা তাহলে আমরা লিখলাম সাইন থিটা, এটা কস থিটা, আর এটা ট্যান থিটা। সাইন কস ট্যান লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, সাইন থিটা কস থিটা ট্যান থিটা, আর কোসেক থিটা সেক থিটা কট থিটা। সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট। তাহলে এর উল্টোটা হচ্ছে কোসেক থিটা, সেটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে 2 নম্বর। সেটা হলো উল্টোটা হচ্ছে কোসেক থিটা, সাইনের উল্টো কোসেক, সরি এটা হচ্ছে 4 নম্বর, এটা 5 নম্বর। ঠিক উল্টো অতিভুজ বাই ভূমি সমান সেক থিটা। এখানে 6 নম্বর ভূমি বাই লম্ব সমান কট থিটা। এই 6টা রেশিও সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট, এই 3টে, বাকিগুলো উল্টো। এই 3টে মুখস্থ করলেই মনে রাখলে বাকিগুলো খালি উল্টে নেবে, তাহলে হবে। যেমন লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তাহলে অতিভুজ বাই লম্ব কোসেক থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, অতিভুজ বাই ভূমি সেক থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, ভূমি বাই লম্ব কট থিটা। সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন থিটা কস থিটা ট্যান থিটা, কোসেক থিটা সেক থিটা কট থিটা। এবারে তাহলে আমরা এখানে পেলাম কি সাইন থিটা ইন্টু যে কোনো জিনিস আর তার অনন্যকে গুণফল সর্বদা 1 হয়। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা, যেমন ধরো 3-এর 5-এর অনন্য 5-এর 3, এই দুটো গুণ করলে দেখো 1 হয়। ঠিক এখানেও তাই, সাইনের অনন্য কোসেক থিটা, সেই জন্য গুণ করছি, এটা পেয়ে গেছি 1। তাহলে অতএব এখানে কি পাবো, সাইন থিটা, এটা দিয়ে গুণ আছে, সমান চিহ্নের ওই দিকে গেলে ওটা ডিভাইড হয়ে যাবে 1 বাই কোসেক থিটা। আবার তাহলে আবার কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা।
আবার এখান থেকে করি, এখানে পাচ্ছি কস থিটা, তার ইনভার্স সেক থিটা সমান 1, অতএব কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, আবার সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। একইভাবে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, অতএব ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, আবার কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1, অতএব সাইন থিটা ওইদিকে এটা ইন্টু আছে, ওইদিকে ডিভাইড হয়ে গেল 1 বাই কোসেক থিটা, তাহলে আবার কোসেক থিটা 1 বাই, একইভাবে কোসেক থিটা 1 বাই সাইন থিটা, কস থিটা ইন্টু সেক থিটা 1, কস থিটা 1 বাই সেক থিটা, সেক থিটা 1 বাই কস থিটা, ট্যান থিটা ইন্টু কট থিটা 1, ট্যান থিটা 1 বাই কট থিটা, কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। আর এবারে আরেকটা জিনিস লক্ষ্য করো, এদিকে 1 আর 2কে ডিভাইড করে কি পাই দেখি। সাইন থিটা, একে আছে সাইন থিটা, 2 আছে কস থিটা, দিয়ে সাইন থিটার জায়গায় বসাই লম্ব বাই অতিভুজ, এটার জায়গায় বসাবো ভূমি বাই অতিভুজ। তাহলে কি পাচ্ছি, লম্ব বাই অতিভুজ, ভাগটাকে গুণ দিয়ে উল্টে দিলাম, অতিভুজ বাই ভূমি, এটা উল্টে গেল, এটা ভাগ চিহ্ন, এটা গুণ দিয়ে অতিভুজটাকে উপরে তুলে দিলাম, ভূমিটাকে নিচে নামিয়ে দিলাম। এবার দেখা যাক অতিভুজ কেটে গিয়ে দিলাম লম্ব বাই ভূমি সমান, দেখো লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। তাহলে এদিকে 1 আর 2 ডিভাইড করলে আমরা পাচ্ছি ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা। ঠিক তাহলে কস থিটা বাই সাইন থিটা নিশ্চয়ই তার উল্টো কট থিটা হবে। এটা করে তোমরা নিজেরাই দেখতে পারো, এই কস থিটা বাই সাইন থিটা করলে এটা লম্ব বাই ভূমি আসছিল, এটা ভূমি বাই লম্ব আসবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, অতএব কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। এবারে ঠিক এই দিকের দুটোকে করলে ঠিক একইভাবে কোসেক থিটা বাই সেক থিটা সমান কট থিটা পাবো, কোসেক থিটা বাই সেক থিটা সমান কট থিটা পাবো। করে দেখি, কোসেক থিটা বাই সেক থিটা, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, আর সেক থিটা দেখো অতিভুজ বাই ভূমি। তাহলে এটা কি পাচ্ছি, অতিভুজ বাই লম্ব, এটা ভাগটা উল্টে গেল, গুণ দিলাম, উল্টে গিয়ে ভূমিটা উপরে উঠে গেল, লম্ব অতিভুজটা নিচে নেমে গেল, কেটে গেল, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে কট থিটা। তাহলে কি পেলাম, এদিকে দুটোকে ডিভাইড করলে আমরা ট্যান পাচ্ছি, আর ওইদিকে দুটোকে ডিভাইড করলে মানে 1 নম্বর ডিভাইডেড বাই 2 নম্বর করে 3 নম্বর পাচ্ছি, আর ওইদিকে 4 ডিভাইডেড বাই 5 করে 6 পাচ্ছি। এটা বাই এটা সমান এটা, এখানে এটা বাই এটা সমান এটা, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, কোসেক থিটা বাই সেক থিটা কট থিটা। এবার ঠিক এদিকে যখন আমরা সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা পাচ্ছি, তাহলে কস থিটা বাই সাইন থিটা পাবো কট থিটা উল্টোটা, আর কোসেক থিটা বাই সেক থিটা কট থিটা, অতএব সেক থিটা বাই কোসেক থিটা সমান পাবো সেক থিটা বাই কোসেক থিটা পাবো ট্যান থিটা। এইটা একটা হয়ে গেল। এবারে এই দুটো উল্টো জিনিসের কি পেলাম, গুণফলটা আমরা পাচ্ছি সর্বদা 1, মানে দুটো অনন্যক, একটা সংখ্যা তার অনন্যকের একটা সবসময় আমরা 1 পাই। তাহলে দুটোকে যদি ডিভাইড করি তাহলে কি পাই, দুটোকে যদি দেখো সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, তাহলে সাইন থিটা বাই কোসেক থিটা, এটাকে যদি আমরা এইভাবে লিখি, সাইন থিটা ইন্টু 1 বাই কোসেক থিটা লিখতে পারি। তাহলে সাইন থিটা ইন্টু 1 বাই কোসেক থিটা সমান, দেখো সাইন থিটা এখানে বসিয়ে যদি দিই তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ দুটো উল্টো জিনিসের ভাগফলটা সবসময় কিন্তু উপরটা স্কোয়ার, বা আবার সাইন স্কোয়ার থিটা মানে 1 বাই কোসেক স্কোয়ার থিটা। যদি সাইন থিটা সমান কোসেক থিটা হয় তাহলে সাইন থিটা সমান 1 বাই সাইন স্কোয়ার থিটা সমান 1 বাই কোসেক স্কোয়ার থিটা হবে। তার মানে কি পেলাম, সাইন থিটা বাই কোসেক থিটা সমান উপরটা স্কোয়ার বা 1 বাই নিচেরটা স্কোয়ার।
এইভাবে মনে রাখবে, যদি সাইন থিটা বাই কোসেক থিটা সমান সাইন স্কোয়ার থিটা অথবা 1/কোসেক স্কোয়ার থিটা। ঠিক একইভাবে কস থিটা বাই সেক থিটা সমান কস স্কোয়ার থিটা সমান 1/সেক স্কোয়ার থিটা। তাহলে কস থিটা বাই সেক থিটা সমান কস স্কোয়ার থিটা বা 1/সেক স্কোয়ার থিটা, তাহলে উপরেরটা স্কোয়ার অথবা 1/নিচেরটা স্কোয়ার। আবার সেইভাবে ট্যান থিটা কট থিটা সমান ট্যান স্কোয়ার থিটা সমান 1/কট স্কোয়ার থিটা। তাহলে ট্যান থিটা বাই কট থিটা হয় ট্যান স্কোয়ার থিটা বা 1/কট স্কোয়ার থিটা, উপরেরটা স্কোয়ার বা 1/নিচেরটা স্কোয়ার। ঠিক একইভাবে সাইন থিটা বাই কোসেক থিটা সাইন স্কোয়ার থিটা বা 1/কোসেক স্কোয়ার থিটা, কস থিটা বাই সেক থিটা কস স্কোয়ার থিটা বা 1/সেক স্কোয়ার থিটা, ট্যান থিটা বাই কট থিটা ট্যান স্কোয়ার থিটা বা 1/কট স্কোয়ার থিটা। এবারে এই গেল। তাহলে সমস্ত জিনিসটা যেটা জানলাম আজকে, পুরোটাকে আমি আরেকবার মুছে দিয়ে পরিষ্কার করে লিখে দিই। এভাবে লিখে লিখে প্র্যাকটিস করলে তোমরা করে নিতে পারবে। ত্রিগোণমিতিতে ভিত্তিটা কেটে যাবে, অনেকের নতুন জিনিস তো, নতুন সাবজেক্ট, সবার কাছে একটু ভীতি থাকতে পারে, কিন্তু কোনো ব্যাপার নেই। ত্রিগোণমিতি নাম্বার তোলার একটা জায়গা, দেখবে খুব সহজ। প্রথমে কয়েকদিন প্র্যাকটিস করার পর দেখবে সব ঠিক হয়ে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটে বাহু, একটা হচ্ছে অতিভুজ, সমকোণী বিপরীত বাহু, একটা যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, আর বাকি দুটোর প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটো সমষ্টি হচ্ছে, সূক্ষ্মকোণ দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, আর 90 আর 90 100, যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখানে সূক্ষ্মকোণ দুটো মিলে 90 ডিগ্রি হবে। যেটা যা খুশি হতে পারে, একটা 30 হলে অন্যটা 60 হবে, একটা 40 হলে একটা 50 হবে, একটা 20 হলে অন্যটা 70 হবে। আবার এমনও হতে পারে 45-45, তখন ত্রিভুজ দুটোকে তখন ভূমি আর লম্বটা সমান হয়ে যাবে, তখন এই সূক্ষ্মকোণ দুটোর সমষ্টি প্রত্যেকটা 45 ডিগ্রি করে হবে। তাহলে 45-45-90, তখন ভূমি আর লম্ব সমান হয়ে যাবে। ভূমি আর লম্বটা কিন্তু ডিপেন্ড করছে এই সূক্ষ্মকোণটার উপরে। এই যখন এই কোণটাকে সূক্ষ্মকোণ ধরবো তখন এটা ভূমি হবে, এটা এটাকে এই কোণটার সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। আবার এই দিক থেকে এই কোণটার সাপেক্ষে এটা ভূমি, মানে বিসি ভূমি, এবি লম্ব। আবার যদি এই কোণটাকে সূক্ষ্মকোণ মানে এই কোণটার সাপেক্ষে এবি ভূমি বিসি লম্ব, আবার এই কোণটার সাপেক্ষে এবি ভূমি বিসি লম্ব। তাহলে বুঝতে পেরেছো তোমরা সবাই। এবার তাহলে আমরা পেলাম কি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ঠিক উল্টোগুলো লিখে নিই, সাইনের উল্টো কোসেক থিটা সমান অতিভুজ বাই, এটা পড়ার দরকার নেই, খালি এটা জেনে নিলে এটা উল্টে দেবো, বা হয়ে যাবে লম্ব কসের উল্টো সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কস থিটা ট্যানের উল্টো কট থিটা ভূমি বাই লম্ব। তাহলে এবার এখান থেকে পেলাম সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, অতএব সাইন থিটা সমান 1/কোসেক থিটা এবং কোসেক থিটা সমান 1/সাইন থিটা। ঠিক এইভাবে কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, অতএব কস থিটা 1/সেক থিটা। ওদিকে চলে গেলে ইন্টুটা ডিভাইড হয়ে যায়, আবার সেক থিটা সমান একইভাবে 1/কস থিটা, একটাকে নিয়ে গেলে ডিভাইড হলো, কস থিটা 1/সেক থিটা, সেক থিটা 1/কস থিটা। আর ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, অতএব ট্যান থিটা সমান 1/কট থিটা এবং কট থিটা সমান 1/ট্যান থিটা। এবার আবার কি পেলাম, এবার এখান থেকে পেলাম সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, অতএব যদি উল্টে দিই কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। এবার এদিকে এই দুটোকে ডিভাইড করলে 3 নম্বরটা পাবো, এদিকে আছে কোসেক থিটা বাই সেক থিটা সমান কট থিটা, ঠিক উল্টে দিলে সেক থিটা বাই কোসেক থিটা সমান ট্যান থিটা।
এবারে এই দিকে ডিভাইড করেছি, মানে ইনটু করলাম, এই দুটোকে ডিভাইড করে দেখি, তাহলে সাইন থিটা বাই কোসেক থিটা ইকুয়াল টু হবে উপরেরটা স্কোয়ার সমান 1 বাই কোসেক স্কোয়ার থিটা। তাহলে কী হবে, সাইন থিটা বাই কোসেক থিটা হয় সাইন স্কোয়ার থিটা বা 1 বাই কোসেক স্কোয়ার থিটা। ঠিক একইভাবে কস থিটা বাই সেক থিটা সমান কস স্কোয়ার থিটা 1 বাই সেক স্কোয়ার থিটা। ঠিক একইভাবে ট্যান থিটা বাই কট থিটা সমান ট্যান স্কোয়ার থিটা বা 1 বাই কট স্কোয়ার থিটা। তাহলে এই আজকে যে জিনিসগুলো বোঝালাম এটুকুই থাকলো, এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে ঘরে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এইভাবে তিনটে বাহু ধরে ছবি এঁকে এঁকে ভূমি লম্ব কোন কোনটার সাপেক্ষে কীভাবে কোনটাকে ভূমি বলা হচ্ছে কোনটাকে লম্ব বলা হচ্ছে, এইটাই ভূমি হবে যা এটাই লম্ব হবে তা না, এটা অতিভুজ ফিক্সড। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, অতি মানে বড়, ভুজ মানে বাহু, মানে অতি হচ্ছে অতিভুজ হচ্ছে সমকোণ ত্রিভুজের সব থেকে বড় বাহু। বাকি দুটো একটাকে ভূমি বলা হবে একটাকে লম্ব বলা হবে। লম্ব আর ভূমির মধ্যে যে কেউ বড় হতে পারে যে কেউ ছোটো হতে পারে, কিন্তু লম্ব ভূমি উভয় কিন্তু অতিভুজের থেকে ছোট। আর লম্ব আর ভূমি যখন সমান হয়ে যাবে তখন ওই কোণ সূক্ষ্মকোণ দুটো 45 ডিগ্রি করে হয়ে যাবে। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুটো প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ দুটো সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এবার এই সূক্ষ্মকোণ দুটো যখন যে কোণটার সাপেক্ষে ধরাবে সেইটাকে ভূমি হবে আর অন্যটা লম্ব হবে, আবার এই কোণটার সাপেক্ষে এটা ভূমি হবে এদিকটা লম্ব হবে। এবার এই সি কোণের সাপেক্ষে বিসি ভূমি এবি লম্ব, আবার এই কোণের সাপেক্ষে এবি ভূমি বিসি লম্ব। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার চ্যানেলটাকে দেখবে, লক্ষ্য করলে দেখবে আস্তে আস্তে ত্রিকোণমিতি সম্বন্ধে তোমাদের ধারণা ঠিক হয়ে যাবে এবং আস্তে আস্তে সব বুঝতে পেরে যাবে। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত থাকলো, আবার পরের দিন দেখা হবে।